আজকে সকাল ৭টার মধ্যে আমি ঘর থেকে বের হয়ে গেলাম ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকায় যত কাজকর্ম ছিল সবগুলো কাজ শেষ করে রাত ৯টা ৪০ মিনিটের মধ্যে আমি আবার বাড়িতে চলে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে সকাল ৭টার মধ্যে আমি ঘর থেকে বের হয়ে গেলাম ঢাকার উদ্দেশ্যে। আমি কেন ঢাকা যাচ্ছি বিস্তারিত বলছি আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আমি এখন সিএনজি স্টেশন থেকে গাড়িতে উঠে পড়লাম। এখন আমার গন্তব্য হচ্ছে মাধবপুর। আলহামদুলিল্লাহ আমি এখন মাধবপুর স্টেশন চলে আসলাম। মাধবপুর থেকে আমি আবার বাসের মধ্যে উঠে পড়লাম আর এখন আমার গন্তব্য হচ্ছে কোম্পানিগঞ্জ। কিছু সময়ের ব্যবধানে আমি কোম্পানিগঞ্জ চলে আসলাম। কোম্পানিগঞ্জ এসে ঢাকা যাওয়ার জন্য আমি বাসের টিকিট কেটে নিলাম এবং আমার বাস ছাড়ার সময় হচ্ছে ৮টা ১০ মিনিট। আমি যখন টিকিট কেটেছিলাম তখন সময় ছিল ৭টা ৫০ মিনিট এবং বাস ছাড়বে হচ্ছে ৮টা ১০ মিনিট। সেই ২০ মিনিট পর্যন্ত আমাকে এই বাসের মধ্যে বসে থাকতে হবে। ঘড়ির কাঁটায় যখন ৮টা ১০ মিনিট বেজেছিল তখনই ড্রাইভার সাহেব গাড়ি চালানো শুরু করে দিল। দীর্ঘ প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা গাড়ির মধ্যে বসার পর আমরা এখন দাউদকান্দি ব্রিজ অতিক্রম করছি। দাউদকান্দি ব্রিজ পার হওয়ার পরে আমাদেরকে জ্যামে বসে থাকতে হয়েছে। এই জ্যাম শেষ হতে সময় লেগেছিল প্রায় আধা ঘন্টার কাছাকাছি। আমরা এখন মেঘনা ব্রিজ অতিক্রম করতেছি। আলহামদুলিল্লাহ সকল কিছুর পরেই আমি প্রায় দুপুর ২টার মধ্যে আমি আমার গন্তব্যস্থানে পৌঁছে যাই, যেখান থেকে আমি আমার মাল আনতে আসছি। দোকানে এসে আমি আমার মালের স্লিপগুলো লিখে দিলাম। সবগুলো মাল বের করতে একটু দেরি হবে, তার জন্য আমি একটু দোকানের মধ্যে বসে আছি। আলহামদুলিল্লাহ আমি সবগুলো মালামাল নিয়ে বিকেল প্রায় ৪টা ৩০ মিনিটের মধ্যে ঢাকা সায়দাবাদ থেকে কোম্পানিগঞ্জে আসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর এইদিকে আমি বাসের মধ্যে অপেক্ষা করতেছি কখন আমি আমার গন্তব্যে পৌঁছতে পারবো। আলহামদুলিল্লাহ রাত ৮টার মধ্যে আমি কোম্পানিগঞ্জে চলে আসলাম। সেখান থেকে সিএনজি নিয়ে আমি আবার বাড়িতে চলে আসলাম, যেখানে সময় ছিল রাত ৯টা ৪০ মিনিট। আজকে আমি একটু বেশি ক্লান্ত হয়ে পড়েছি, কারণ একদিনের ভিতরে গ্রাম থেকে ঢাকা গিয়ে মালামাল এনে আবার বাড়িতে চলে আসে এটা আসলে কষ্টসাধ্যের বিষয়। তারপরেও আলহামদুলিল্লাহ যেহেতু আমি বাড়িতে চলে আসছি। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।